হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি ডাটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ঘরে থাকা সামান্য মশলা দিয়েই আর খুবই অল্প সময়ে তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। আর নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, বেগুন এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াতে তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা সাদা তেলে করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে সব মাছগুলো উল্টে দিচ্ছি। মাছটা বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না। আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা ঠিক ভাজতে ভাজতে এরকম হালকা কালার হয়ে গেলে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ডাঁটা। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। ডাঁটা আর বেগুনটাও হালকা ভেজে নেব। বেগুনটা হালকা নরম হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। সবজির সাথে আদা বাটাটাও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। সবজির সাথে এই সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এবার এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা।